এশিয়ার সবচেয়ে পুরনো রিফাইনারি হচ্ছে ডিগবই অয়েল রিফাইনারি। আর আমাদের এই ডিগবই অয়েল রিফাইনারি স্থাপিত হয়েছিল 1901 সালে। এত পুরনো রিফাইনারি সুন্দরভাবে পরিচালিত হওয়ার পর 2001 সালে আইওসিএল কর্তৃপক্ষ 100 বছর সেলিব্রেশন করার উপলক্ষে পর্যটকমূলক কয়েকটি সুন্দর সুন্দর জায়গা বানিয়েছিলেন, যাতে আমাদের ডিগবই শহরটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। আর তার মধ্যে সুন্দর অন্যতম একটি জায়গা হচ্ছে আমাদের ডিগবই সেন্টেনারি পার্ক। তবে নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাতে যাচ্ছি ডিগবই সেন্টেনারি পার্ক। এই পার্কটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেক পপুলার। আর আজকের এই ভিডিওতে আমি পার্কের প্রতিটা কোণা ভ্রমণ করব আর তোমাদের দেখাবো পার্কের প্রতিটা প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের আমি অনুভব করাতে চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এটি একটি সুন্দরভাবে সাজানো পার্ক, যেখানে একটি বড় শোভাময় লেক রয়েছে, পুকুর রয়েছে এবং নৌকা চালানোর ব্যবস্থাও রয়েছে। আর তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়েছো, বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে বানানো হয়েছে। পার্কটি সবচেয়ে বেশি পপুলার তার সবুজ গাছপালা, সুন্দর সুন্দর ফুলের বাগান আর সুন্দর সুন্দর হাঁটার পথ। আর এই পার্কে তোমরা ফ্যামিলি নিয়েও আসতে পারো, আর লাভ কপল হিসাবেও যদি থাকো তবেও আসতে পারো। কিন্তু এই জায়গাটা এত শান্তিপূর্ণ জায়গা, সত্যি মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য একদম বেস্ট জায়গা। আর এই ব্রিজটা হচ্ছে বন্ধুরা আমাদের পার্কের ঝুলনা ব্রিজ। আর এই ব্রিজটা দিয়ে তোমরা কে কে পার হয়েছো বলো তো বন্ধুরা? হয়তো সরস্বতী পূজার সময় অনেকে এসেছো, পারও হয়েছো, কিন্তু আজকে গিয়ে দেখছিলাম যে ব্রিজের জায়গাটা খোলা ছিল। কিন্তু এই ব্রিজের জায়গাটা সবসময় খোলা থাকে না, কিছু মেকানিক্যাল প্রবলেমের জন্য হয়তো এটা বন্ধ করে রেখে দেয়, কিন্তু আজকে আমি গিয়েছিলাম, খোলা পেয়েছিলাম। আর বন্ধুরা, ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, যে রাস্তাটা দেখে তোমরা চিনতে পারছো এটা কোনটা রাস্তা? এটা হচ্ছে মার্গেটা বরগোলায় যাওয়ার রাস্তা। দেখো ট্যাঙ্কারও যাচ্ছে, গাড়িও যাচ্ছে। সত্যি আমাদের পার্কটা অনেক সুন্দর জায়গায় আছে। আমরা যদি বাসে করেও কোনো দিকে মার্গেটা বা বরগোলায় যাই, ওইখান থেকেও দেখা যায় পার্কটা। আর বন্ধুরা, পার্কের উপর থেকে দেখো রিফাইনারি ভিউটা কত সুন্দর। আর তোমরা যারা যারা পার্কে এসেছো, এই পার্কে তোমরা বুঝতে পেরেছো আমি কোন জায়গাটার থেকে এই ভিউটা দেখাচ্ছি। সত্যি অনেক সুন্দর ভিউ। আর যারা এই ডিগবই পার্কে এসেছো, জায়গাটা দেখে তো চিনতেই পারছো আমি কোথা দিয়ে যাচ্ছি। আমি ঝুলনা ব্রিজের দিকে এসেছিলাম, এখন উপর দিকে যাচ্ছি, আমি পার্কের ফ্রন্ট সাইডের দিকে যাচ্ছি। এই দেখো সিঁড়িগুলো কত সুন্দর। আর সত্যি এগুলো জিনিসই আমাদের ডিগবই পার্কটিকে আরও আকর্ষণীয় করে তোলে। আর আজকে হয়তো তোমরা দেখছো পার্কটা অনেক খালি খালি আছে, কিন্তু সত্যি বন্ধুরা, এরকম হয়ে যায় সরস্বতী পূজার দিন এখানে জায়গা পাবে না বসার জন্য, এত ভিড় হয়ে যায় না, পুরো পার্ক ভর্তি। সবাই কি জানি গোটা ডিগবই থেকে ডিগবই সব জায়গায় ছেড়ে এই ডিগবই মেন পার্কে এসে বসে থাকে। আর অ্যাকচুয়ালি সত্যি আসারও কারণ আছে, কারণ এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর জায়গা। তো তোমরা এখানে যদি ভালো ডিএসএলআর ক্যামেরা বা মোবাইল নিয়ে আসলে অনেক সুন্দর ফটো উঠে এই পার্কে। আর ভিডিওটা শেষের পথে বন্ধুরা, ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টে আমাকে নিশ্চয়ই জানিও, কারণ তোমাদের এক একটা কমেন্টে আমার উৎসাহ বাড়ায় নতুন নতুন আরও ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জড়িত হয়ে থাকো। তবে টাটা বাই বাই বন্ধুরা, দেখা হবে আবার। জয় শ্রীরাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।